আমার ভাইরা আমার অমর এই লোকদের জন্য বয় বরাদ্দ দিয়ে দিলেন নামে নামে। সাঈদ ইবনে আমর সবচেয়ে গরিব মানুষ, যিনি রাষ্ট্রপ্রধান হন, যিনি সমাজের দায়িত্বশীল হন, তার পকেটে একটু পয়সা থাকার দরকার আছে না নাই? আবার এখন বর্তমান সময়ে এটা বেশি না কম? ওই আসে কয়, হুজুর আমার বাপ মরে গেছে, খাটনির উপরে থিয়াচ্ছে, এখনো কাপড়ের ব্যবস্থা হয়নি। এরকম শয়তান মার্কা লোক আছে না নাই? কাপড়ের ব্যাপারে কাপড়ের কাপড় ছাড়া কোনো মানুষের লাশ খাটনির উপরে পড়ে থাকবে, এরকম নিষ্ঠুর মানুষ এখনো আমার সমাজে নাই। সবাই মিলে অন্তত কাপড়ের ব্যবস্থা করে থাকে। এরকম দারিদ্র হৃদয় এখনো আমাদের মধ্যে আছে না নাই? আবু সালমান খুবই নজর করে কথা শোনেন। হযরত ওমর চিন্তা করলেন, ওনার জন্য আমার একটু বেশি দেওয়া দরকার, রাষ্ট্র শাসন করতে হবে। সাঈদ ইবনে আমরের জন্য তিনি কিছু বেশি দিয়ে দিলেন। সাঈদ ইবনে আমরের কাছে চলে গেল। যাওয়ার পরে ওনারা ওখানে সবগুলো ব্যবস্থাপনা করতেছেন। এক পর্যায়ে হযরত সাঈদ ইবনে আমরের হাতে যখন এই টাকাগুলো গেছে, উনি সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া আমরা কখন পড়ি? বিপদে পড়লে। কথা কন ঠিক না বেঠিক? কিসে পড়লে? টাকা পয়সা আসলে এটা আবার বিপদ হলো নাকি? তুমি ইন্না লিল্লাহ পড়তেছে যে, এই কথাটা শুনে বিবি দৌড়ে আসছে, এসে বলতেছে, প্রাণের স্বামী, আমি শুনেছি আপনার একটা প্রতিনিধি দল মদিনা মুনাওয়ারায় হযরত ওমরের কাছে গিয়েছিলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কোনো দুঃসংবাদ আসলো নাকি? কেন ইন্না লিল্লাহ পড়লেন? বলে, না, কেউ মারা যায় নাই, দুঃসংবাদ হয় নাই, আমার মাথার ওপরে বিশাল বিপদ চেপেছে। বিশাল বিপদ চেপেছে। কি হয়েছে? দেখো টাকাগুলা, আমি টাকাগুলো কি করব? ওনার স্ত্রী কিন্তু স্বাভাবিক হবুল্লাহ সবুল্লাহ মানুষের স্ত্রী না, সাহাবীদের স্ত্রী, আল্লাহর খাস জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা যে বিবিগুলো পাই বাবা, এই বিবিগুলোর অবস্থা ওনাদের সাথে মিল হয়। এখনকার বিবিরা আবার স্বামীর চাইতে বেশি মাতব্বর। স্বামী হয়তো দারোগা হয়েছে, কিন্তু উনি সাহেব এসপি। কথা কয় না? অনেক মহিলারা আছে স্বামীকে নাম ধরে ডাকে। এক স্বামীকে তার স্ত্রী ডাকতেছে, জালাল, হে জালাল। তো স্বামী তখন আর বন্ধুকের সাথে গল্প করতেছিল। এক বন্ধু বলতেছে, কে ডাকে রে, তোর মাও নাকি? এই কথা বলাও সারা, ওই জিবাত কামড় খাওয়া সারা। কে ভাই জিবাত কামড় খাসুকা? এটা আমার মা হয়। এ অল্প বয়স্ক মহিলা, মা হয় না, তোর নাম ধরে ডাকলো কে? কেউ ডাক, আমার বউ রে। তো তোর বউ তোর নাম ধরে ডাকলো কে? কয় ভাই এটা লাভ ম্যারেজ, ছোটবেলা থেকে দুইজনে একে অপরকে ডাকাডাকি করি, ওটা এখন আর যায়নি। আমি তখন বলি, এটা লাভ ম্যারেজ নয়, এটা লাভ মরিজ। কি মরিজ? কথা কন। আবার কারেন্ট মরিজ। যারা ভালোবাসা করে বিয়ে করো, এটা হলো কারেন্ট মরিচের সমতুল্য। কথা কন। কারণ মিষ্টি খায়া পানি খায়া এই মরিচের ঝাল মরিবে না। ঠিক না বেঠি? এই মরিচ কি জিনিস? আমি একদিন বাজারে গেছি মরিচ কিনতে, আমার বিবি বলল, তা আমি গেছি, দোকানদার বলতেছে, হুজুর এই কারেন্ট মরিচ আছে। তা আমি বললাম যে ওটাই তো দরকার, যত দ্রুত অ্যাকশন হবে তত ভালো। আমি তো গুণাগুণ জানি না, নিয়ে এসে বিবিরে দিলাম। তো বিবি তখন ওটাই ভেজে আলু ভর্তা বানাইছে, বুঝছেন? তো ওইটা খায়া আমিও কান্দি, আমার বউ কান্দে। এই না দেখে 3টা ছোলো কান্দা শুরু করছে। তো সেই দিন বুঝেছি যে কারেন্ট মরিচ কি জিনিস। তো তোমরা যারা ভালোবাসা করে লাভ করে, আই লাভ ইউ করে বিয়ে করেছ, কারেন্ট মরিচ হবে, একটা করে বছর যাবে, তুমি জ্বলে পুড়ে সারখার হয়ে যাবা। ঠিক না রে? ঠিক। বিবির কি গুণাবলী হবে সেটা কি কোরআন সুন্নাতে আছে না নাই? কথা বলেন না কেন? রাসূল বলেন, তুমি যাকে বিয়ে করবা, তুনকাহুল মারাতু মারাতুল আরবাইন, 4টা গুণাবলী দেখে বিয়ে করতে হবে। 1 নম্বর, লিমালিহা, তার তোমার যদি সম্পদ থাকে তাহলে ওরও সম্পদ থাকতে হবে। কারণ মোটা দড়ি আর সেনো দড়ি
গেরো আটে না। এটা আমার রসুল বুঝতেন। তিনি হি ওয়াজ নট অনলি প্রফেট, তিনি শুধুমাত্র একজন তথাকথিত নবী নন, হি ওয়াজ দ্য বেস্ট ফিলোসফার ইন দিস ওয়ার্ল্ড। তিনি এই গোটা পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, তার কোনো কথা দর্শন বহির্ভূত নয়। ঠিক না বে ঠিক বলেন? আমার মুসলমান, নবীজি বললেন তোমাদের যদি সম্পদ থাকে, যারা বিয়ে করবা তাহলে তারও সম্পদ থাকিতে হইবে। দ্বিতীয় নম্বর, বলে হাসা বিহা, তার বংশমর্যাদা তোমার বংশের মর্যাদার মতোই হতে হবে। এরপরে 3 নম্বর, বলে কি, বলে জামালিহা, তুমি যদি সুন্দর পুরুষ হও তোমার বিবিটাও সুন্দরী হইতে হইবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু তোমার চেহারা আল কাতরার কাছাকাছি, তুমি পূর্ণিমার চাঁদ চাও, তোমার তো একটু শরম থাকা দরকার। বাসের মধ্যে দূরবীন ধরছে, খালি ভাইয়েরা চায় আছে এক সুন্দরী মহিলার দিকে। জিজ্ঞেস করা হলো, বাবা তোর চেহারা এরকম, তুই মহিলার দিকে তাকাস কেন? কয় হুজুর পছন্দ হয়েছে, বিয়ে করব। কানটা একটু মুখের কাছে দে। বলা হলো, শোন রে শোন, কানার ভাগ্যে ধন মেলে না। ঠিক না বে ঠিক? মুসলমান, অবশ্যই চেহারা যদি তোমার সুন্দর হয়, তোমাকে সুন্দরী মেয়ে নিতে হবে। বিশ্বনবীর কল, সুবহানাল্লাহ কল। আর 4 নম্বর, বলে দীনিহা, তোমার যদি নামাজ কালাম থাকে, তোমার যদি দিন শরীয়ত থাকে, তোমার যদি দিয়ানাত থাকে, আমানাত থাকে, ইসলামিয়াত থাকে, তাহলে ওই মহিলাটারও এগুলো থাকতে হবে। পর্দানশীল হতে হবে। সালেহা বলতে যা বোঝায়, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সামাত শাহরাহা, রমজানের রোজাটাও রাখতে হবে। ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করতে হবে, আনুগত্যশীলা হতে হবে। ওয়া হাসানাত ফরজাহা, জীবনে কোনোদিন বয়ফ্রেন্ডদের সাথে মাতামাতি করে নাই, ফেসবুকে বন্ধুত্ব কায়েম করে নাই, আজিজুল হক কলেজ ক্যাম্পাসে গিয়া একই সাথে বসে বাদাম চাবাই নাই, ওই যে আরো যে কি এখন পিয়ারা মাখা দিচ্ছে, তারপরে আর একটা কি দেয় আমরা মাখা দিচ্ছে, এগুলো একসাথে বসে বসে খায় নাই। এরকম একটা বিবি তোমাকে নিতে হবে, তাহলে তোমার সংসারটা টেকসই হবে। এটা বিবি নয়, আল্লাহর জান্নাতের আস্ত হুর পরি তোমার ঘরের মধ্যে ধরা দিয়েছে। কন্যা আমার ভাইরা, এইরকম মানের বিবি আল্লাহ পাক সাহাবীদেরকে দিয়েছিলেন। জোরে মারহাবা দেন, আরো জোরে আল্লাহু আকবার কোন। সাঈদ ইবনে আমর বিবিকে যখন বলেছিলেন বিশাল বিপদ আমার মাথায় চেপে বসেছে, সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমর এই কথা বলার সাথে সাথে স্ত্রী বলল, তোমার জন্য টেনশন নাই, আমি ব্যবস্থা করব, তোমার কোনো বিপদ মুসিবত হবে না। আমাকে 1 ঘন্টা সময় দাও, আমি ইনসাফের ভিত্তিতে টাকাগুলো বন্টন করে দিব। আর আমাকে বিবি হলে বললেন কি, তুমি বেড়া যাও, টাকাটা আমাকে দাও। ঠিক না বে ঠিক ভাই? আর উনি বলছেন টেনশন হবে না, আমাকে দেন 1 ঘন্টা টাইম, আমি পুঁজিপতি হব না, ব্যাংক ব্যালেন্স করব না, সুটকেসের ভিতরে ঢুকাবো না, আমার কাপড়ের আঁচলে বাঁধবো না, এটা আমি গরিবদের ভিতরে ইনসাফ ভিত্তিক বন্টন করে দিব। এরকম বিবির দরকার আছে না নাই? ভাইরা কষ্ট পাচ্ছেন আমার আলোচনায়? মা বোনেরা নিশ্চয় আলোচনা শুনতেছে, আমি তাদেরকে বলবো এই আলোচনা থেকে আপনারা একটু ফায়দামান হাসিল করার চেষ্টা করো। ভাইরা আমার, সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবস্থান করছেন হিমসনগরে। হযরত ওমর চলে গেলেন। ওই দেশের অবস্থাটা কেন দুর্ভিক্ষের কাছে চলে গেছে এটা আমাকে অবজারভেশনে নিতে হবে। চলে গেলেন হিমসনগরীর গেটেতে। কি কথাগুলো শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো ভাইজান? কষ্ট হলে হাত তুলে দেখাবেন, 1 সেকেন্ড দেরি হবে না। মাত্র 1000 টাকা দিয়েছে হাদিয়া। কয় হাজার? 1000 টাকা দিয়েছে এই ছেলের সৌজন্যে নিছি ওটা। আলহামদুলিল্লাহ কর, কারণ আমরাও বাইরে গেলে 1000 টাকা আমাদেরকেও দেয়। কক্সবাজারের সভা আসছে 50,000 টাকা। সুবহানাল্লাহ, আগামীকাল কইেন। হ্যাঁ, ওই রংপুর দিনাজপুর গেলে 1000 টাকা আমাদের জন্য গনে, ওরা চাওয়া লাগে না, এমনি দেয়। আর আপনারা বাড়ির মুরগি ডাল বরাবর পেলেন, বাড়ি বারে পানি হলেও কয় না পেলেন। ঠিক না চাচা? কিন্তু এই মালগুলা
এই মালগুলো বাইরে গেলে আদর পায়। আলহামদুলিল্লাহ জোরে কর। ভাইরা আমার, হযরত আমার হিমসনগরের গেটে গেছেন, যাওয়ার পরে অনেক মানুষের সাথে সাক্ষাৎ। উনি নিজের সেকেল স্রোতটা পরিবর্তন করেছেন। আমাদের দেশে কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসলে শেরপুর থেকে বগুড়া পর্যন্ত গেট বানায়, আরে বাপের টাকা দিয়া। টাকা কার? কথা কন না কেন? কিন্তু 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর হিমসনগরীতে যাবেন, কোনো তোরণ নির্মাণ হয় নাই, গেট তৈরি হয় নাই। কেউ জানে না ওমর আসতেছে, তার সাথে কোনো এসএসএফ বাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্সের দরকার হয় না। জেরুজালেম থেকে ওমরকে দেখার জন্য এসেছে প্রতিনিধি, রাষ্ট্রদূত। 2 জন লোকের সাথে মদিনায় দেখা। ইয়া আইয়ুহার রাজুলান আইনা মালিকুকুম, তোমাদের বাদশা কোথায় আছে বলো, তোমাদের বাদশা কোথায় আছে বলো। সঙ্গে সঙ্গে ওনারা বলতেছেন, মান আনতুম, তোমরা কারা? লাইসা লানা আমিরুন, কি বলে? লাইসা লানা মালিকুন বাল লানা আমিরুন, আমাদের বাদশা হয় না, আমাদের রাষ্ট্রপ্রধান যিনি হন তিনি হন আমিরুল মুমিনিন। এই 2 ভাইজান, হ্যালো ভাই, কি সমস্যা? 1 নম্বর না 2 নম্বর? কিছুই না, 1 নম্বর। হ্যাঁ যান, সমস্যা নেই, 1 নম্বর লোককে তো সারা লাগবে না। হ্যাঁ, এইটা দেখায় যাবেন। এই কয়জন মানুষের ভিতর থেকে কে উঠতেছে আমি জানি না, তা আপনি আমাকে পৃষ্ঠ প্রদর্শন করে উঠে যান। কোন হিসেবে আপনি মাহফিলে আসবেন কি আসবেন না এটা আপনার ম্যাটার ছিল, আনতাবিল খিয়ার ছিল। কিন্তু যখন এসেছেন উইদাউট পারমিশন এখান থেকে যাওয়ার অনুমতি চলিবে না। কথা কোন? বাবারে 2 ঘন্টা বসে থাকবে আর পারে না, ফেসবুকে কখন 4 ঘন্টা পার হয় ওই টেরই পায় না। হোশ ফিরবি, দেরি করেন উত্তর শীতান হলে। ঠিক না রে? ঠিক। কবরের মধ্যে আকাশমণির ডালে দাঁড়িয়ে আছে। কথা কর। প্রিয় ভাইরা আমার, এই 2 জন ব্যক্তি বললেন আমাদের কোনো বাদশা হয় না, আমাদের হয় আমির। বলে হলো, আইনা আমির হুকুম, তোমাদের সে আমির কোথায়? বলে ওনাকে তো দেখছিলাম কিছুক্ষণ আগে উট চড়াতে। সুবহানাল্লাহ, আস্তে কন। কোথায় উট চড়াইতেছেন? ওনার তো নিশ্চয় কোনো রাজপ্রাসাদ থাকবে, প্রেসিডেন্ট প্রাসাদ থাকবে, প্রেসিডেন্ট পার্ক থাকবে, সেখানে উনি থাকবেন। বলেন না, ওই রাস্তার ভিতরে উট চড়াতে দেখছিলাম, দেখি চলেন তো আছে নাকি। 2 জন লোক চলে গেল, এই শরণার্থীদেরকে সাথে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে আহারে উট তার জায়গায় সুন্দর করে ঘাস খাইতেছে, পাথর চাটতেছে। আর হযরত ওমর ওই রাস্তার পাশে নিজের হস্ত মোবারক মস্তক মোবারকের নিচে দিয়া আস্তে করে শুয়ে গেছেন। সূর্যের আলোতে পুরা শরীরটা ঘেমে ঘেমে বালির উপরে পড়েছে। রাস্তার বালিটা ঘামের কারণে কর্দমাক্ত হয়ে গেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে জেরুজালেম থেকে আসা প্রতিনিধি দল আল্লাহু আকবার বলেছে, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কেঁদেছে আর বলেছে, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানকে পাহারা দেওয়ার জন্য কয়েকটি স্তর বিশিষ্ট নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী করে তোলা হয়, তাও তাদের নিরাপত্তা রক্ষা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনি এইভাবে মদিনার রাস্তার ভিতরে পড়ে আছেন, একটা বালিশ নাই, বিছানা নাই, শরীরটা ঘেমে ঘেমে বালি পর্যন্ত ভিজে গেছে। একটাই মাত্র কারণ, জনগণের অধিকার আদায় করেছেন। এজন্য জনগণ আপনার শত্রু নয়, জনগণ আপনার একান্ত বন্ধু। লিল্লাহি তাকবীর। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই।
কোরআনের তিলাওয়াত আছে আগের মতোই, আজানের রেওয়াজ আছে আগের মতোই, বেলালের মতো সেই রূহ নেই, বেলালের মতো সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই। ঠিক না বে ঠিক? বাইরে আমার হযরত ওমর ওই গেটের কাছে যাওয়ার পরে অসংখ্য মানুষের সামনে নিজেকে প্রকাশ করলেন না, শুধু জিজ্ঞেস করলেন, ভাইরা শোনো তো, তোমাদের এই দেশের শাসনকর্তা কে? বলে সাঈদ ইবনে আমর। মানুষটা ভালো না কালো? চেহারা তো ভালো, কিন্তু কাজের ভিতরে কিছু সমস্যা আছে। লোক হলো দুই দল, যখন কয় দল? একদল লোকের সংখ্যা কম, আর একদল লোকের সংখ্যা ভারী। যাদের সংখ্যা ভারী বেশি তারা বলতেছ আপনি কি, আপনারা চিনি না, তবে এদেশের যিনি শাসনকর্তা তার বিরুদ্ধে আমাদের এক নয় দুই নয় চারটা অভিযোগ নিয়ে আমরা বসে আছি। জোরে কোন কয়টা? আর জোরে সবাই বলেন। এক নম্বর অভিযোগ হলো আমাদের এই নেতা একদিন, মাসের ভিতরে একদিন অফিসে যায় না, ছুটি ছাড়া ছাড়াই অফিসে যায় না, এটা এক নম্বর অভিযোগ। দুই নম্বর অভিযোগ, আমাদের নেতা অফিসে যেতে হবে 10টায়, উনি প্রত্যেক দিন 1 ঘন্টা লেট করে 11টায় যান। 3 নম্বর, আমাদের নেতা যখন কোনো মঞ্চে বসে বক্তৃতা দেন, যখন কোনো মঞ্চে বসে আলোচনা করেন, ওয়াজ নসিহত, বায়ান, তাফসির, তাকরির করেন, তাবলিগ করেন, দাওয়াতি কাজ করেন, হঠাৎ করে তিনি সেন্সলেস হয়ে ওই বিচারকের আসন থেকে, আওয়াজের আসন থেকে তিনি সেন্সলেস হয়ে বেহুশ হয়ে পড়ে যান। পুরা অডিয়েন্সটা একটা কিং কর্তব্য বিমোট হতকচিত হয়ে যায়। আমাদের এই একটা অভিযোগ তার বিরুদ্ধে আছে। চতুর্থ নম্বর অভিযোগ, আমাদের নেতাকে যদি আমরা ওই এশার বাদাল এশা থেকে ইলাল ফজর, আমরা যদি এশার নামাজ পর থেকে ওই ফজর পর্যন্ত তার বাড়ির পাশে গিয়ে ডাকাডাকি করতে করতে মরে যায়, নেতা বাড়ি থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে বের হয় না। কেন কেন তা হবে? একজন নেতা, ইন্নাল কারিমাইদা দুআইয়া ইলা তুআনাতিন লা আজাব, বুখারীর হাদিস, নেতাকে যখন ডাকা হবে নেতা জনগণের ডাকে সাড়া দেবে। অভিযোগ কয়টা? আর যারা শোনার দরকার আছে না নাই? হযরত ওমর বললেন, এই তোমাদের সংখ্যা যাদের কম, তোমরা কি বলতে চাও? আমাদের নেতা এত সুন্দর এই দেশটা চালান, নেতার বিরুদ্ধে আমাদের কোনো অবজেকশন নাই, অভিযোগ নাই, আমাদের কলিজা ঠান্ডা, ওনার জন্য লাগবে না কোনো ডান্ডা। হযরত ওমর বললেন, গ্রান্টেড লিল আকসারি হুকমুল কুল, বেশি সংখ্যক যেদিকে আমার বিচার হবে সেদিকে। মারহাবা। ভাইরা আমার, হযরত ওমর এই অভিযোগ দায়েরকারীদেরকে নিয়ে ভেতরে ঢুকলেন। আগে থেকে কিন্তু টেলিফোন করে বলেন, সাইদ আমি আসিতেছি বলছেন। হযরতে সাইদ বসেছিলেন তার কামরাতে। ওমরকে দেখার সাথে সাথে উনি 4 হাত পাও নিয়ে লাফায় উঠছেন, এটা তো আমিরুল মুমিনিন আসিতেছে। মারহাবা কো। দেখার সাথে সাথে উনি খায়রা মাকদাম করেছেন, আহলান সাহলান জানাইছেন। কুমু ইলা সাইয়্যিদিকুম, নেতার শরণার্থে, নেতার সম্মানার্থে উনি দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। যেই না দাঁড়াইছেন, হযরত ওমর তিনি শুধুমাত্র কুশলদি জিজ্ঞেস করছেন, এরপরে আর কোনো কথা বলেন নাই। উনি বলেছেন একটাই কথা, এখানে তামাশা দেখানোর জন্য পাঠাই নাই, তোমার বিরুদ্ধে দেশের জনগণের 4টা অভিযোগ থাকে, তা মহা মহা অভিযোগ, বড় বড় অভিযোগ। কেন এই অভিযোগগুলো তোমার বিরুদ্ধে দায়ের করা হয়? জবাব না দিলে আমার তরবারি তোমার বিরুদ্ধে চলবে। দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল
দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকাতরে। আমার কাবাব ভাঙতে এলে আবার কাবাব ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল। সবাই মারহাবা বললেন না, একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। হলো না রে মারহাবা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সাহাবায়ে আজমাইন যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে ভাইজান, আজকে এখানেই থাক। মোনাজাত হবে না? কালেকশন আছে নাকি? ইমাম সাহেব বলতেছে আছে। তার মানে ইমাম সাহেব বেতন বাকি রাখছেন বোধ হয় নাকি? হ্যাঁ, ইমাম সাহেবের বেতন বাকি থাকে। কথা হাসান মিছা? কথা কর। 3 মাসের বেতন বাকি। ইমাম সাহেব এখন খাবিটা কি? কথা কন। বিবি লিস্টি তৈরি করে দিয়েছে, এটা 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 10টা আইটেম। তার মধ্যে মাছও আছে, গোস্ত আছে, চাল আছে, ডাল আছে, তরি তরকারি আছে, ঠিক না বে ঠিক? এখন এগুলো দিয়ে দিছে। ক্যাশিয়ার সাহেব বলতেছে আমি আগামীকাল 10টার সময় আপনাকে বেতন দিয়ে দিব। বলেন তো, বেতন দেওয়ার দিন আসলে কর্মচারী, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী চাকরিজীবী, তাদের সিনা বাড়ে না কমে? কথা কয় না? যেদিন টাকা পাওয়া যাবে সেই দিন 14 ইঞ্চি সিনা 28 ইঞ্চিতে যায়, ঠিক না বে ঠিক? কারণ পকেটে টাকা আসলে মরা মানুষ পর্যন্ত জিন্দা হবার চায়। ও ভাইয়া কথা বলেন না কেন? এখন ইমাম সাহেব লিস্ট নিয়ে বড় একটা ব্যাগ নিয়ে ক্যাশিয়ার সাহেবের বাড়িতে গিয়ে করা নাড়তেছে। ক্যাশিয়ার ক্যাশিয়ার হতে হবে হুঁশিয়ার। ভেতর থেকে বলতেছে কে কে কে? মহিলা মানুষের কণ্ঠ, মানে ক্যাশিয়ারের বউ। বলছে চাচি আম্মা, আমি ইমাম সাহেব আসছি। কি কও বাবা? চাচা মেয়ে নাই, আজকে বেতন পাওয়ার দিন, বেতন বলে দিবি 10টার সময়। কই না রাজশাহী গেছে। কয় মাস পর? 3 মাস পর করছে রাজশাহী গেছে। এখন চিন্তা করেন, এই ইমাম সাহেব যদি এখন নামাজত দাঁড়ায়, ওই ব্যাগের থলে নিয়ে আসে, আপনারা কন ওর 4 রাকাত নামাজ যে 3 রাকাত হবে তাতে সন্দেহ আছে? কারণ ইমাম সাহেব জানে এখন যদি আমি এই খালি ব্যাগ নিয়ে বাড়িতে যাই, বইয়ের কোবানের কোনো নিস্তার নাই। কথা কয় না বারে, ঠিক না বা ঠিক? এই জন্য ইমামদেরকে ভালোবাসবেন, কলিজা দিয়ে মোহাব্বত করবেন, বলি আল্লাহু আকবার। এখন আমার গ্রামের ইমাম সাহেব হলো আপনার বাড়ির লোক। বাকি আছে নাকি আমি জানি না, বাকি নাই না? আলহামদুলিল্লাহ, যা একবারে বাঁচিছি। আমার বাড়ির মসজিদের ইমাম, আলহামদুলিল্লাহ। আমার আব্বা আসার কথা ছিল আজকে। আপনার চেনা না নাকি? কে কে করতে জানান তো দেখি। এটি হলো আমার ইমাম, মারহাবা জোরে কর। এই মসজিদ, এই গ্রামের লোক আমার ইমাম, মারহাবা জোরে কর। মানে স্যারের ওপরও কি আছে? পোয়া আছে, ঠিক না বে ঠিক ভাইজান? মুসলমান খুব খেয়াল করবেন কথা। সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম সাহেবদের মর্যাদার কথার আগে বলে নেই, না বললে সার গর্ব থেকে যাবে কথাটা। আমার রাসূল বলেছেন, আহারে আল ইমামু জামিনুন ওয়াল মুআজ্জিনু মুতামিনুন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআদ্দিনিন। তিরমিজির হাদিস, নবীজি বলছেন ইমামরা হলো মুসল্লিদের জামিনদার। মারহাবা।
মুসল্লিদের নামাজ কবুল হবে কি হবে না সে ব্যাপারে ঈমান হলো জামিনদার, মারহাবা জোরে কর। আর মুয়াজ্জিন হলো আমানতদার, ও যদি আযান দেয় আপনার নামাজ হবে, ঠিক না ঠিক? আযান যদি না শোনা যায়, দেখা যায় অনেক মুসল্লি নামাজ ফেল করে। আর মুয়াজ্জিন আযান দেয় জন্য মুয়াজ্জিনকে আপনারা কখনো ঘৃণা করবেন না, কারণ হাদিস শরীফে এসেছে আল মুয়াজ্জিনুনা আনাকা ইয়াউমাল কিয়ামাতে, আহারে কাল কিয়ামতের কঠিন ময়দানে এই ইমানদার ইমাম কি বলে মুয়াজ্জিনদের ঘাড় এতই লম্বা হবে, ওই হাসরের কোটি কোটি মানুষের ভিতরে মুয়াজ্জিনদেরকে আগে চেনা যাবে। ইবনে মাজার হাদিস। শুধু তাই নয়, মুয়াজ্জিন আযান যত দূর পর্যন্ত চলে যায়, যত জীব জানোয়ার থাকে সবগুলো তার জন্য দোয়া করে। তাহলে ইমাম হবেন না মুয়াজ্জিন হবেন? ইমামদের কত মর্যাদা! কোরআনে কারীমের 17 নম্বর পারা 21 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আম্বিয়া 73 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন পৃথিবীর সব নবীরাই ইমাম ছিলেন। তেলাওয়াত দেব কোরআনের আয়াত, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার না বললে ওর বিরুদ্ধে অ্যাকশন হবে, ঠিক কি না? তেলাওয়াত শুরু হচ্ছে। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আরো জোরে বলতে হবে, আরো জোরে না বললে খুশি হই না, আরো জোরে। আমার আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব নবীকে আমি ইমাম বানাইছিলাম, তারা পৃথিবীতে এসে 4 দফা কাজ করেছেন। সুবহানাল্লাহ কোন? ইমামদের কাজ কয় দফা? 1 নম্বর হলো আওহাইনা ইলাইহিম ফির, প্রথম হলো ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। যারা ইমাম হন তারা যত প্রোগ্রাম থ্রো করেন, তারা যত কথা বলেন, তারা যত অ্যাক্টিভিটিস অবলম্বন করেন সবগুলো আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নির্দেশনা। সুবহানাল্লাহ কোন? 2 নম্বর ওয়াহাইনা ইলাইহিম ফিল খায়রাত, পৃথিবীতে ইমামরা কোনো খারাপ কাজে যাবে না, সন্ত্রাসীগিরি করবে না, বদমাইশি লুচ্চামি গুন্ডামি করবে না। ঘোষণাকার যত ভালো কাজ আছে সব ভালো কাজ আঞ্জাম দেবে ইমামরা। সুবহানাল্লাহ জোরে কোন? এই পৃথিবীর অনেক আলেম ওলামাকে, অনেক ইমাম সাহেবদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়, ঘটনা আছে না নাই? মুসলমান কথা বলতে হবে, ঘটনা আছে না নাই? অনেক ইমামদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। আমি বলবো ও পুলিশ ভাইরা, প্রশাসনের যাদের হাতে ডান্ডা আছে, ইমামের গায়ে আঘাত করো নাই, ওটা তোমার কপালে আঘাত করেছো। জাহান্নামের দরজা খুলেছো, জান্নাতের দরজায় তালা মেরেছো। আপনি খেয়াল করে দেখবেন আলেম ওলামা ইমামদের উপরে যারা আঘাত করে এদের জন্মগত সমস্যা আছে। এরা ওয়ালিদ বিন মুগীরার উত্তরসূরি, ঠিক না ঠিক? কারণ ওয়ালিদ বিন মুগীরা সিদ্ধান্ত নিয়েছিল আমার নবীর গলায় গামছা লাগায় দুদিক থেকে উল্টা পাল্টা করে টান দিয়ে নবীকে শেষ করে দেবে, গলায় ফাঁসি লাগাবে। বলেন তো ওটা কি নবীর গলায় ফাঁসি হয়েছিল না তার গলায় ফাঁসি হয়েছিল?
আমার আল্লাহ কি সার্টিফিকেট দিলেন? কোরআন কারীমের সূরাতুল কলম, এটা সম্ভবত 29 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে স্পষ্ট ভাষায় বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, 13 নম্বর আয়াত। সে তো মানুষ না, সে তো সুপুরুষ না, বৈধ সন্তান না, ও পিতৃ পরিচয়হীন একজন অবৈধ সন্তান, জারজ সন্তান। ফতুয়াকার আলেম ওলামারা, ইমামরা, নবীদের উত্তরসূরি সত্য না মিথ্যা? রাসূলুল্লাহর হাদিস। সুতরাং তাদের উপরে যারা আঘাত করবে তারাও ওই মানের সার্টিফিকেট পাবে। ঠিক না বেঠিক? আওয়াজ দেন। আমরা কি আলেমদের বিরুদ্ধে যাব? আলেমদের বিপক্ষে কথা বলবো? আলেমদের সাথে শত্রুতা করব? আলেমের সাথে বন্ধুত্ব করতে রাজি আছি? কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান মিয়া। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, কথা বলছিলাম, আরে আমার হযরত ওমর চলে গেলেন কোথায়, মনে আছে না নাই? কোথায় গেছেন? আর ইমামদের 4টা কোয়ালিটি আগে বলে নেই। 2 নম্বর, তারা সব ভালো কাজ করে, সন্ত্রাসী ইমামদের সাথে মানায় না। ঠিক না ঠিক? আবার একটু বিপক্ষে কথাও বলতে হবে, খালি পক্ষে বললে হবে না, বিপক্ষে কিছু ব্যাপার সেবার আছে না নাই? এই যে কিছুদিন আগে এক শয়তান ইমাম সাহেব চুল পাকে গেছে, দাড়ি পাকে গেছে, ওর মুসল্লির বইয়ের সাথে লাইন করছে, দেখছেন না দেখেন নাই? কতক্ষণ? শুধু তাই নয়, ওই মেয়েটাকে পাওয়ার জন্য ওর স্বামীকে মসজিদে ডেকে নিয়ে আসা, নিজের হাতের অস্ত্র দিয়ে জব করছে। শুধু জবই করে না, মসজিদের মেজের ভিতরে তার লাশটা খণ্ড খণ্ড করে পুঁতে ফেলছে। আমি বলবো স্বজন প্রীতি দেখাবো না। ওই আলেম নামের জালেম ওই কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে, ওই শয়তানটাকে শুধু জেলের ভিতরে রাখলেই হবে না, প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, হাইকোর্টের সামনে গাছের সাথে ঝুলাইয়া আকাশে বাতাসে রক্ত মাংস হাড্ডি উড়াইয়া দাও, আমরা তার পক্ষে কথা বলবো না। আমার অনেক জায়গায় দেখা যায় হাফিজি মাদ্রাসায় ছোট্ট ছোট্ট ছেলেদের সাথে বলাৎকার করে, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এরা মানুষ না, এরা পশু। জোরে করে রাখি, আরো জোরে করে রাখি। সম্মানিত ভাইয়েরা আমার, এই পশুদের পক্ষে আমরা কথা বলবো না, তবে যেগুলো ভালো ইমাম তাদের পক্ষে কথা বলিতেই, কারণ নির্দেশ কার? আল্লাহ যাকে ভালোবাসেন আমরা তাদেরকে ভালোবাসবো, আল্লাহ যাদের ঘৃণা করেন আমরা তাদেরকে ঘৃণা করব। হাদিসের ভাষা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, ভালোবাসলে আল্লাহর জন্যই বাসবো, ঘৃণা করলেও আল্লাহর জন্যই করব। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, নবীজিরই রওজায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। যেই রসুলকে এত ভালোবাসা দিব, সেই রসুলের উত্তরসূরি আলেমদেরকেও ভালোবাসা দিতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মুসলমান ভাইরা, সাঈদ ইবনে আমরের কথা বলতে যাচ্ছিলাম, যাই হোক অন্তত 2-1টা বলে ফেলি। হযরত ওমর বললেন, সাঈদ রে, এখানে তামাশা দেখানোর জন্য তোমারে পাঠাই নাই, পাঠাইছিলাম জনগণের সেবক হিসেবে। সাঈদ
জনগণ তোমার বিরুদ্ধে একটা নয়, দুইটা নয়, 4টে অভিযোগ নিয়ে বসে আছে। জবাব না দিলে আমার তরবারি থেকে তুমি বাঁচবা না। সাঈদ রে বলো তো তোমার বিরুদ্ধে ওদের 1 নম্বর অভিযোগ বলো, কি অভিযোগ তোমাদের? বলতেছে আমাদের অভিযোগ হলো এই লোকটা, আমাদের ওলি, এই শাসনকর্তাই আমাদের নেতা, উনি অফিসে একদিন অনুপস্থিত থাকে মাসের ভিতরে। ওই একদিন যখন না যায় তখন আমাদের ফাইলগুলো চাপা পড়ে, অসংখ্য মানুষ তার শরণার্থী হয়, বিচার প্রার্থী হয়, কিন্তু এগুলো পায় না, অনেক ভিড় জমে যায়, বড় কষ্ট হয়। কেন তিনি এটা করেন? জবাব না দিলে আমরা কখনো ছাড়ব না। সাঈদ ইবনে আমর বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অবশ্যই অভিযোগ সত্য, কিন্তু কেন করি? জবাব কি আত্মপক্ষ সমর্থন করে দিতে পারবো না। বলে 100% তোমার বক্তব্য তুমি রাখো। সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমর বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেদিন থেকে আমাকে এখানে শাসনকর্তা বানাইছেন এ পর্যন্ত 1টা টাকা রাষ্ট্রের পক্ষ থেকে আমি নেই নাই। তার মানে বিনা বেতনে চাকরি। কি বেতনে চাকরি? যেহেতু রাতেব নেই না, স্যালারি অনারিয়াম নেই না, বেতন ভাতা নেই না, সুতরাং আমার দিন যায়, আমার রাত যায় দিনহীন পরিবেশে। আমার পরিবারে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই। শুধু তাই নয়, আমার মাত্র 1 সেট পোশাক। কয় সেট? আরো জোরে। মাত্র 1 সেট পোশাক। ওই একটা সেট পোশাক সারাটা মাস ধরে আমি অফিস করতে করতে ওটা ময়লাযুক্ত হয়ে যায়। আর কোরআনের নির্দেশনা হলো ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়ার রুজুজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকফির ওয়ালি রাব্বিকা ফাসবির ফাইযা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াওমাইযি ইয়াওমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। তেলাওয়াত শুনলে মজা লাগে না বোঝা লাগে? তাহলে আরো একটু জোরে আল্লাহু আকবার হোক। কোরআন বলছে পোশাক পরিচ্ছদ পুরাতন হোক, ছেঁড়া হোক, পবিত্র হতে নির্দেশ কর আল্লাহ। আমি এই পোশাকটা একটা দিন নিজের হাতে ধুয়ে দেই, সেই পোশাকটা পরিপাটি করতে করতে আমি এই পোশাক নিয়ে ওই দিন আর আসতে পারি না, আমার অফিস মিস হয়ে যায়। এটা আমার সবচাইতে বড় কারণ। যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে বেঁচে যাব, আর যদি গ্রহণযোগ্য না হয় যে শাস্তি দিবেন আমি সাঈদ মাথা পেতে মেনে নিব। উনি জিজ্ঞেস করে, অভিযোগ দায়েরকারীরা, তোমাদের নেতা যে সুন্দর জবাব দিয়েছেন তোমরা কি তাদের সন্তুষ্ট না অসন্তুষ্ট? ওনারা কাঁদতে কাঁদতে বললেন, এত সুন্দর একটি কারণ, যুক্তিসঙ্গত কারণ যে আমাদের নেতার জানা ছিল, এটা আমরা তো জানতাম না। যদি জানতাম 1 নম্বর মামলা দায়ের করতাম না। আর আমার সমাজের নেতা নেত্রীদের পোশাকের পরিমাণ বেশি না কম? এক নেত্রী যখন বাসা পরিবর্তন করলো তার শাড়ির পরিমাণ মাত্র 3 ট্রাক। কয় ট্রাক? 3 ট্রাক। কি সেটা? শাড়ি। মানে একটা যেদিন পড়ছে ওটা ওখানে রিজেক্ট, আর পরে কথা কন। ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পশাত গভীর হলো। ওদিকে ঢাক ঢোলক শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা ওদেরকে একটু সুযোগ করে দিই। ওটা কোন দলের লোক? ওটা কোন গ্রুপ? হিন্দু ভাইরা? ওটা নন মুসলিম। তারা করুক, করতে হবে তাদেরও। আমরা তাদের উপরে কোনো আঘাত দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলে। যাই হোক, অনেক ওয়াজ করলাম, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। এখন ওই যে আপনাদের সভাপতির পক্ষে বলে ইমাম সাহেবের পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে মক্তবের উন্নয়ন কলবে কালেকশন। জি, কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদল করা, ইহসান করা। আদল মানে ন্যায় বিচার, সমান সমান করা। ইহসান করা মানে ভালো করা, কল্যাণমূলক কাজ করা, সুন্দর ব্যবহার করা, যা পাওনা তার থেকে বেশি দেওয়া, এর নাম ইহসান। সুবহানাল্লাহ জোরে কোন। এই আদলের উপরে ওয়াজ আমার চলতেছিল ইনশাআল্লাহুল আজিজ। এরপরে ইতা ঈদুল কোরবা, তোমাদের নিকটাত্মীয় যারা আছে তাদের হকটা তোমাদের আদায় করে দিতে হবে। সুবহানাল্লাহ কোন। এই 3টা নির্দেশনা, আর 3টা হলো নিষেধাজ্ঞা।
তার ভিতরে ইয়ানহা আনিল ফাহশা, যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা থেকে তোমাদেরকে আল্লাহ পাক নিষেধ করছেন। ওয়াল মুনকার, যাবতীয় সমাজ গরহিত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করছেন। জোরে কোন আমিন। আর ওয়াল বাগি, চরমপন্থা অবলম্বন করা, সন্ত্রাসী করা, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা, বাড়াবাড়ি করা, এটা আমার আল্লাহ কখনো পছন্দ করেন না, আমরাও এগুলো পছন্দ করি না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তির সাথে থাকতে চাই। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।